রাজদীপ হালদার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এবং আমরা একটু তার সঙ্গে কথা বলে নেব যে আজকে আদালত চত্বরে কি ঘটল। দেখুন, আজকে রায়দানের পর্ব ছিল এবং লার্নেড কোর্ট আজকে সঞ্জয় রয়কে দোষী সাব্যস্ত করেন, কিন্তু আজকে অনেকেই ভেবে এসেছিলেন যে আজকে হয়তো সেন্টেন্সিং পার্টটাও হবে, কিন্তু সেন্টেন্সিং পার্টের জন্য সেন্টেন্সিং পার্ট হওয়ার আগে, সাজা ঘোষণার আগে সঞ্জয় রায় যিনি দোষী তার কিছু কথা কোর্ট শুনবেন। তো সেটা শোনার জন্য সেটা কোর্ট সোমবার দিন দুপুর 12:30 থেকে কোর্ট রিজিউম করার পিরিয়ডটা রেখেছেন। এবং আজকে যেটা কোর্ট বলেছেন যে জাজমেন্ট যেই পয়েন্টে রিফ্লেক্ট করেছে সেইটার মধ্যে 15টা পয়েন্ট কোর্ট বলেছেন, সেই পয়েন্টটা কোর্ট যখন জাজমেন্ট দেবেন সেই জাজমেন্টটা পাওয়ার পরে আমরা ইলাবোরেটলি বলতে পারবো জাজমেন্টে কী আছে। কিন্তু কোর্ট স্পেসিফিক্যালি কয়েকটা পয়েন্ট যেগুলো বলেছে তার মধ্যে যেটা আমাদের কাছে খুব রেলিভেন্ট মনে হয়েছে যে কোর্ট খুব রিজনেবল সাসপিশন রাইজ করিয়েছে যে দেয়ার ওয়্যার ল্যাচেস এবং ইনভেস্টিগেটিং এজেন্সির মানে ভূমিকা নিয়ে কোর্ট যে খুব একটা খুশি নন সেই পার্টে কোর্ট হাইলাইট করেছে। এবং হসপিটাল অথরিটি ছাড়াও যেটা আর একটা মেন বিষয় সেটা হচ্ছে ক্যাটেগরিক্যালি কোর্ট মেনশন করে এমএসভিপি প্রিন্সিপাল অ্যান্ড এইচওডি অফ দি চেস ডিপার্টমেন্ট প্রত্যেকের ওইখানে থাকা, ওইখানের মুভমেন্ট সব কিছু নিয়ে রিজনেবল সাসপিশন রাইজ করেছে। কিন্তু একটা প্রশ্ন থাকছে যে বারবার একটা বিষয় নিয়ে প্রশ্ন করা হচ্ছে যে শুধুমাত্র সঞ্জয় রায় এত বড় একটি ঘটনা ঘটালো। আমরা আমাদের রিটেন নোটস অফ আর্গুমেন্ট এবং ওরাল আর্গুমেন্টেও এই পয়েন্টে বলেছি এবং সেই পয়েন্ট নিয়ে কোর্ট তাদের জাজমেন্টে হাইলাইট করেছে। এবার যতক্ষণ না জাজমেন্টের কপি পাচ্ছি আমরা ততক্ষণ এটা নিয়ে আর এর বেশি আলোকপাত করাটা একটু সমস্যা হয়ে যাবে। কিন্তু একাধিক সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবের যে রিপোর্ট সেখানে তো একাধিক ডিএনএ এর কথা। দেখুন, সমস্তটা যা যা মামলার রেকর্ডে এসছে আমরা সেই রেকর্ড নিয়ে আমরা পেরুজ করে যেইভাবে কোর্টের কাছে আর্গুমেন্ট আমাদের প্লেস করেছি, সাসপিশন প্লেস করেছি, কোর্ট সেগুলোকে কনসিডার করে অ্যাপ্রিসিয়েটও করেছেন এবং সেই অ্যাপ্রিসিয়েশনের জন্য এই যে পয়েন্টগুলো এসছে এই পয়েন্টগুলো ইজ অ্যান আউটকাম অফ দ্যাট অ্যাপ্রিসিয়েশন। টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ তাদেরকে ইতিমধ্যেই আমরা দেখেছি যে জামিনে তারা মুক্ত হয়ে গেছে। তো এই যে পুরো বিষয়টা এটা নিয়ে একটা প্রশ্ন হচ্ছে, দেখুন জামিন পাওয়া মানে যে কেউ নির্দোষ এটা একদমই নয়। অনেকে হয়তো এটা ভুল বোঝেন বা ভুল ভাবেন যে জামিন পেয়ে গেছে কেউ মানেই সে নির্দোষ, এমনটা নয়। এই জামিনটা এবং এই মামলার জামিনটা হয়েছে স্ট্যাটিউটারি বেল, যে সিবিআই সেই সময়ের মধ্যে চার্জশিট দিতে পারেনি সেই জন্য জামিন দেওয়া হয়েছে। যদি চার্জশিট দিয়ে দিতে পারতো তাহলে কিন্তু অন মেরিটস বেল অ্যাপ্লিকেশন হিয়ারিং হতো, ঠিক আছে? সেটা হয়নি এবং সেই জন্যেই এরা বেল পেয়েছেন এবং বেল পেয়ে গেছেন মানে এটা নয় কিন্তু একবারের জন্যেও যে তারা এই মামলা থেকে খালাস হয়েছেন। এই মামলাতে এখনও ফাইনাল রিপোর্ট জমা পড়া বাকি এবং এই ফাইনাল রিপোর্টে কি আসছে সেইটার অপেক্ষায় আমরা প্রত্যেকে আছি। ফাইনাল রিপোর্টটা এলে আমরা ভালো করে দেখে সেটা পেরুজ করে আমরা আমাদের ফার্দার কি স্টেপ আছে সেইটাই আমরা এগোতে পারবো। ফাইনাল রিপোর্ট মানে কি সাপ্লিমেন্টারি চার্জশিটের কথা বলছেন? অ্যাবসলিউটলি সাপ্লিমেন্টারি চার্জশিট ইন দি ফর্ম অফ সাপ্লিমেন্টারি চার্জশিট। আপনি একটু আগে বলছিলেন যে প্রচন্ড তাড়াতাড়ি করলে সেখানে কোনো অসুবিধা হয়ে যেতে পারে, সেই জায়গাটা ইনভেস্টিগেশন মানে যেমন কথা আছে না যে মানে নাথিং শুড বি হারিড, রাইট? তো ইনভেস্টিগেশন অলসো শুড নট বি হারিড, ইট শুড বি ডান ইন আ রিজনেবল ম্যানার এবং ইট শুড বি ডান মানে ইন আ প্ল্যাসিড ম্যানার। ঠিকভাবে করতে হবে জিনিসটা, যদি ঠিকভাবে জিনিসটা না করা হয় তাহলে হয়তো অনেক কিছু লেফট আউট থেকে যায়। সেই জিনিসই আমরা কোর্টকে বলেছি এবং সেই ইনভেস্টিগেশন তো এখনও বাকি আছে। সিবিআইও আমাদের আর্গুমেন্ট শেষ হওয়ার পর সিবিআইও এটা এগ্রি করে বলেছে যে হ্যাঁ আমরা এদের সম্বন্ধে ইনিশিয়ালি কিছু তথ্য পেয়েছি বলে এদেরকে অ্যারেস্ট করছি এবং সাবসিকুয়েন্টলি আরও অনেক কিছু গ্যাদার করছি। সো লেটস সি, উই আর হোপিং যে অ্যাজ সুন অ্যাজ পসিবল ফাইনাল রিপোর্ট আসুক। ফাইনাল রিপোর্ট এলে আমরা ফার্দার মানে আমাদের নেক্সট কি আমরা হাইয়েস্ট ফর্ম অফ পানিশমেন্ট চাইছি, একদম হাইয়েস্ট ফর্ম অফ পানিশমেন্ট। বিকজ এই যে ঘটেছে এর জন্য আমরা একদম হাইয়েস্ট ফর্ম অফ পানিশমেন্ট অ্যাকর্ডিং টু ল, মানে এটা এমন একটা ধরন মানে এমন একটা ক্রাইম যেটা শুধু মানে যার সাথে হয়েছে শুধু তাকে নয় সকল ব্যক্তিকে, পুরো সোসাইটিকে নাড়িয়ে দিয়েছে এবং এটা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনাটা পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে এবং যার জন্য এই ঘটনার সব থেকে কঠোরতম মানে কঠিন থেকে কঠিনতম শাস্তি যেটা আমরা সেই শাস্তির জন্য আবেদন রেখেছি কোর্টের কাছে এবং আমরা আশা করছি যে সেই কঠিন থেকে কঠিনতম শাস্তি কোর্ট অ্যাপ্রিসিয়েট করে সেটা দেবে সঞ্জয়।